আসসালামু আলাইকুম আলাফিউ। তো তোমাদের জন্য ভাইয়ার আরেকটা ক্লাস, এটা হচ্ছে আমাদের বায়োলজির ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে বায়োলজি জার্নিটা শুরু করব। তো তোমাদের ভাই কিছুদিন আগে বলছিলাম যে তোমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত অর্থাৎ জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ সহ তোমাদের প্রায় 4টা অধ্যায়ের কমপ্লিট ক্লাসগুলো ভাইয়া ইউটিউবে আপলোড করব, অর্থাৎ পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেলে আপলোড করব। অ্যান্ড অলসো তোমাদের পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপ, পিসিএমবি হ্যাক্স এই যে আমাদের ফেসবুক পেজ, উভয়টাতে আপলোড করা থাকবে। তো তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো করবা অবশ্যই তোমরা পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড যারা তোমরা পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপে করবা অবশ্যই তোমরা পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপ জাস্ট ফলো করে রাখতে পারো। তো তোমাদের যে আমাদের যে জার্নিটা আজকে থেকে আমাদের শুরু হবে, অর্থাৎ আমাদের যে বায়োলজি জার্নিটা আমাদের শুরু হবে। প্রথম যে অধ্যায়টা আমাদের জীবন পাঠ, এটা হচ্ছে আমাদের বায়োলজির প্রথম অধ্যায়। তোমাদেরকে আগেই বলে নিই, বায়োলজির মানে হচ্ছে জীববিজ্ঞান, অর্থাৎ জীববিজ্ঞানের ইংরেজি টার্মটা হচ্ছে বায়োলজি। তো আজকে আমরা কিভাবে বায়োলজিকেও খুব সহজ করে পড়া যায়, কারণ ভাই আমরা যে আমাদের ফুল যদি আমরা প্রিপারেশনটা নিতে চাই, আমরা একেবারে কোয়ালিটি ফুল প্রিপারেশনটা নিতে চাই, আমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, জেনারেল ম্যাথ এই 4টা অধ্যায় আমাদের অবশ্যই কমপ্লিট একটা প্রিপারেশনটা নেওয়া দরকার। কারণ আমাদের যদি ভালো রেজাল্ট করতে চাই আমরা, অর্থাৎ আমাদের যদি ইন ফিউচারে যদি একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চাই, অবশ্যই আমাদেরকে মানে বাকি যে 3টা সাবজেক্ট ম্যাথমেটিক্যালি যে আমাদের 4টা সাবজেক্ট আছে, মোট 4টা সাবজেক্ট, অর্থাৎ পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান, ওখানে পদার্থ, রসায়ন এবং গণিত, ওখানে আমাদের যে কিছু তাত্ত্বিকভাবে ম্যাথ করা লাগে। বাট আমাদের এই যে বায়োলজিতে ম্যাথ করা লাগবে না, ওখানে যে ম্যাথের জামলাটা নাই। বাট তুমি এখানে বায়োলজিতে হচ্ছে আমাদের যে যে মানে শব্দের যে শব্দের খেলা, অর্থাৎ তুমি যদি বায়োলজিতে যে শব্দগুলা, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের ব্রডলি এক্সপ্লানেশন বাইরে তোমাদের অবশ্যই দিব, কিভাবে বায়োলজিকেও খুব সহজ করে পড়া যায়। জাস্ট তোমরা বাইরের উপর আস্থা রাখো, অর্থাৎ পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেলের উপর আস্থা রাখো। ইনশাআল্লাহ তোমাদের বায়োলজি যে প্যারাটা অবশ্যই তোমরা বাইরের সাথে জাস্ট লেগে থাকো, তোমাদের দায়িত্বটা ভাইয়া নিচ্ছি। তোমাদের প্রিপারেশনটা বাইরে, বায়োলজির প্রিপারেশনটা তোমরা বাইরের উপর দায়িত্ব দাও। এন্ড বাইরে কিভাবে তোমাদের গাইডলাইনগুলো দিচ্ছি, কিভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, কোন টপিকের পর কোন টপিকগুলো পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, কোন টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট নোটটা বলে দিচ্ছি, জাস্ট তোমরা একটু নোট ডাউন করে রাখো। এন্ড বায়োলজি যে খুব একটা সহজ সাবজেক্ট, তোমরা জাস্ট বাইরের উপর আস্থা রাখো। হোয়াইট বোর্ডের ক্লাস করেও কিভাবে বায়োলজিতে একটা যে 90% মার্কস পাওয়া যায়, কিভাবে পড়া যায়, আমার স্কুলের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, হাফ ইয়ারলি পরীক্ষায়, মডেল টেস্ট পরীক্ষায়, এন্ড অলসো আমাদের ফাইনাল পরীক্ষা তো মেইন প্রায়োরিটি, ওই পরীক্ষাগুলোতে আমি বায়োলজিতে কিভাবে সহজে এ প্লাস পেতে পারি, খুব সহজ ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কিভাবে বায়োলজি পড়া যায়, জাস্ট তোমরা ভাইয়ের সাথে লেগে থাকো। ইনশাআল্লাহ ভাই তোমাদেরকে বায়োলজির যে ভয়টা অবশ্যই ভাইয়ের সাথে তোমাদের দূর করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া তোমাদের যে বোর্ডে, জাস্ট হোয়াইট বোর্ডে দেখো, হোয়াইট বোর্ডও যে তোমাদের একটা আস্থার জায়গা হয়, অবশ্যই পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল এন্ড পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপ এন্ড পিসিএমবি হ্যাক্স ফেসবুক পেজ অবশ্যই তোমাদের জন্য একটা আস্থার জায়গা হয়। অর্থাৎ তোমাদের বায়োলজিটাও খুব একটা ব্রডলি সব টপিকগুলো, যেগুলো টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো পড়া লাগবে ভাই তো তোমাদেরকে বলেই দিব। অ্যান্ড ওই টপিকগুলো খুব ব্রডলি এক্সপ্লানেশন করে তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়ে, সো প্রত্যেকটা ওয়ার্ডের এক্সপ্লানেশন ভাই অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। জাস্ট তোমরা একটু দেখে থাকো। জাস্ট তোমরা দেখো ভাইয়া হোয়াইট বোর্ডে ভাই, জাস্ট আমরা বোর্ডের উপর লিখে রাখছি যে জীবন পার্ট চ্যাপ্টার 1। অর্থাৎ আমরা আজকে আমাদের যে বায়োলজির প্রথম অধ্যায় ওই হচ্ছে জীবন পাঠ, আমরা প্রথম অধ্যায়টা দেখবো। ভাই লিখে রাখছে দেখছো জীবন পাঠ অধ্যায়। এন্ড আমি কোথায় পড়ছি, আমি পড়ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এন্ড ভাই এর আগে চান্স পাইছি হাতিদানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে ভাই ডিপার্টমেন্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাদেরকে বায়োলজি পড়াতাম না, বাট বায়োলজি পড়াচ্ছে এই কারণে, ভাই প্রিপারেশনটা প্রথমে ছিল মেডিকেল প্রিপারেশন। কারণ আমি ইন্টারমিডিয়েট যখনই আমার শেষ হয়েছে তখন আমি মেডিকেলের প্রিপারেশনটা নিচ্ছি, যে আমার একটা ডাক্তার হওয়ার যথেষ্ট একটা মানে ছিল, আমার প্যাশন ছিল, বাট আমি হতে পারি নাই। তো ওটা জাস্ট এখন বলে লাভ নাই। তো আমি মেডিকেল প্রিপারেশনটা নিয়েছি, ওই জন্য আমার আমি যাদের কাছে পড়ছিলাম ওনারাও ডাক্তার, তো আমি ডাক্তার কাছে পড়ছিলাম এই জন্য, নাহলে আমি ইন্টারমিডিয়েট ক্লাসগুলো নিতাম। বাট আমি তোমাদেরকে আমার ছোট ভাইদেরকে কিভাবে বায়োলজিকে খুব সহজে বুঝাই দেওয়া যায়, জাস্ট একটা তোমরা জাস্ট বাইরের উপর তোমাদের সিদ্ধান্ত বাইরের উপর রেখে দিতে পারো। তো আমরা শুরু করছি যে কিভাবে বায়োলজি খুব সহজে পড়া যায়। তো ভাই লিখে রাখছি যে জীবন পার্ট চ্যাপ্টার 1, অর্থাৎ এই অধ্যায়ের মাধ্যমে আমরা আমাদের বায়োলজি জার্নিটা শুরু করব। বায়োলজিতে ভাই তুমি বায়োলজি হচ্ছে আমাদের বায়োলজি বাংলা অর্থ হচ্ছে যে জীববিজ্ঞান। এখন জীববিজ্ঞানকে কিভাবে সহজ করে পড়া যায় ভাই, তোমাদের কিছু যে একেবারে জীবন পাঠ অধ্যায় যে
তোমাদের প্রথম অধ্যায় না, মানে বায়োলজির প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবন পাঠ। তো ওখানে কিছু টার্ম লিখে রাখছে যে আসলে ওখানে কিছু লেখা আছে যে আসলে বায়োলজি শব্দটা কি, এটা কোন ভাষার শব্দ থেকে আসছে, এটা কি, এটা দ্বারা কি বোঝায়। এন্ড প্রথমটা বা এর কিছু টপিক লিখে রাখছে দেখছো, একটা হচ্ছে বায়োলজি শব্দ, এন্ড আমরা বায়োলজি শব্দের এক্সপ্লানেশনটা দেখবো কোন ভাষার শব্দ থেকে আসছে এন্ড কোনটা দ্বারা কি বোঝায়। তারপর আমরা দেখবো যে বায়োলজির ব্যবহার, অর্থাৎ আমাদের প্রায়োগিক জীবনে তাত্ত্বিক জীবনে কিভাবে বায়োলজি আমরা প্রয়োগ করতে পারি, বায়োলজি কিভাবে আমাদের উপকার করছে অপকার করছে, জাস্ট আমরা বায়োলজির ওই টপিকটা দেখবো। এন্ড আমরা দেখবো বায়োলজির প্রসার, অর্থাৎ বায়োলজির প্রসারে কে ভূমিকা রাখছে, কোন দেশের মানুষজন ভূমিকা রাখছে, তাও আমরা দেখবো। তো আমরা আবার দেখবো যে জীব ও জড়, অর্থাৎ তোমাকে বায়োলজি, তুমি যদি বায়োলজি পড়তে আসছো আর তুমি জীব আর জড় বুঝো না তাহলে তো হবে না। আমরা ক্লাস 6 7 8 9 10, না ক্লাস 6 7 5 6 4, না 3 থেকে শুরু, আমাদের 3 4 5 ওখান থেকে আমরা জীব আর জড় ওটা বুঝছি। তো ভাইয়া তোমাদের জাস্ট একটু প্রাইমারি কনসেপ্টটা আরেকটু যেন ক্লিয়ার হয়, জাস্ট আমরা বলে রাখছি, টপিক হিসেবে লিখে রাখছি যে জীব কি জড় কি, আমরা ওটা দেখবো। এন্ড আমরা দেখবো জীববিজ্ঞান। জীববিজ্ঞানের দুইটা পার্ট, জীববিজ্ঞানকে আমরা দুইটা ভাবে আলোচনা করতে পারি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো আমরা প্রথম ইয়াটা দেখি যে, আচ্ছা ভাই একটু দেখি তোমাদের ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা, নাহলে তো আবার ঝামেলা। হ্যাঁ হচ্ছে, জাস্ট আমরা একটু দেখবো, দেখো আমরা জাস্ট একটু দেখবো। তো আমরা যে আমাদের প্রথম যে টপিকটা বায়োলজি শব্দ, অর্থাৎ বায়োলজি শব্দটা হচ্ছে দুইটা শব্দের মিশ্রণে গঠিত। তুমি যদি জীববিজ্ঞানের যে যে ভৌত জীববিজ্ঞানটা ওটাতে অবশ্যই তোমাদের বাই নেক্সট পার্টে অবশ্যই ওটা এক্সপ্লেনেশন করব। জাস্ট প্রথমটা তুমি একটু দেখে থাকো, তুমি বায়োলজিতে যে শব্দগুলো দেখবা এটা এখানে বেশিরভাগ শব্দ শব্দ হচ্ছে তোমার যে গ্রিক শব্দ, কারণ গ্রিক শব্দ থেকে আমাদের বায়োলজির মেইন শব্দগুলো আসছে। তো আমরা আসলে বায়োলজি আসলে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, বায়োস, বায়োলজি আসলে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বায়োস, বায়োস এন্ড আরেকটা হচ্ছে লোগোস, লোগোস। তাহলে বায়োলজি কয়টা শব্দের সমন্বয়ে গঠিত, দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। এখন বায়োস দ্বারা কি বোঝায়, বায়োস মানে হচ্ছে জীবন, বায়োস মানে কি, বায়োস মানে হচ্ছে জীবন, বায়োস মানে কি, বায়োস মানে হচ্ছে জীবন। তারপর লোগোস মানে কি, লোগোস মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান, আমাদের লোগোস মানে বোঝাচ্ছে জ্ঞান। এন্ড দুইটা শব্দই গ্রিক শব্দ, অর্থাৎ আমাদের বায়োস এন্ড লোগোস দুইটা কি গ্রিক শব্দ, গ্রিক শব্দ। বুঝছো তো? তাহলে আমরা যে বায়োলজি শব্দটা, বায়োলজিটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের ইংরেজি টার্ম, অর্থাৎ বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীব বিজ্ঞান। এখন বায়োলজি শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, দুইটা শব্দই গ্রিক শব্দ, একটা হচ্ছে বায়োস, বায়োস মানে হচ্ছে জীবন বা লাইফ, এন্ড আরেকটা হচ্ছে লোগোস, লোগোস মানে গ্রিক শব্দ, লোগোস অর্থ হচ্ছে তোমার জ্ঞান, এন্ড গ্রিক শব্দ বায়োস মানে হচ্ছে জীবন। আর জীবন কি ইংরেজিতে অবশ্যই তোমরা জানো যে লাইফ বলা হচ্ছে, এন্ড তোমাদের জ্ঞান মানে হচ্ছে নলেজ। তাহলে আমরা দেখছো বায়োলজি শব্দটা কি দেখছি। এখন তোমার বায়োলজির ব্যবহার, অর্থাৎ বায়োলজিকে আমরা বাস্তবিক জীবনে কিভাবে ব্যবহার করতে পারি, আমরা ওটা দেখবো যে বায়োলজিকে আমরা বাস্তব জীবনে আমরা কি ব্যবহার করতে পারি। দেখো বায়োলজি শব্দটা মানে আমার বিজ্ঞানের যে শাখায় কোনো জীব জড়, অর্থাৎ উদ্ভিদ প্রাণী যে কোনো, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী এই দুইটার মধ্যে জীব ও জড় অবশ্যই আছে। যেহেতু উদ্ভিদ আর প্রাণীর মধ্যে আমরা উদ্ভিদ ও প্রাণীর ধরো ইন্টারনাল কিছু জিনিসপত্র, স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, বাহ্যিক গঠন, ওই সব টপিকটা আমরা যে শাখায় আলোচনা করি, অর্থাৎ আলোচনার যে মেইন ভিত্তিটা বেসটা হচ্ছে তোমার বায়োলজি, মানে বায়োলজি ওখান থেকে আসছে। তোমার যে বায়োলজির ব্যবহারটা দেখো, এখন বায়োলজিটা আমরা দুই ভাগ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে, মানে তুমি যদি চিকিৎসা ক্ষেত্রে বায়োলজিটা হচ্ছে সবচেয়ে বেশি, এখন এটা একটা ওয়াইড একটা ক্ষেত্র নতুন করে ক্রিয়েট হয়েছে। মানে তুমি যদি ধরো 1600 শতকে 1500 শতক ওই সময় যে চিকিৎসার এত বেশি বিপ্লব হয় নাই, তখন মানুষ এত যে এখন যে মডার্ন যে চিকিৎসা ব্যবস্থাটা, তখন এরকম চিকিৎসা ব্যবস্থা ছিল না। এখন যে চিকিৎসার ক্ষেত্রটা এত বেশি বিস্তৃত হয়েছে, তোমার চিকিৎসার অবশ্যই যে বায়োলজি আমরা মানে আমাদের বায়োলজি পড়ে আমরা কি মানে আমাদের আসলে আমাদের লাভটা কি। এক নাম্বার লাভ হচ্ছে আমরা খুব সহজে ধরো যে বোটানি একটা আছে যে উদ্ভিদ বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানটা পড়ে আমরা যে বাস্তবিক ক্ষেত্রে কিভাবে খুব অল্প সময় যেমন উদ্ভিদ নিয়ে আমরা যে গবেষণা করি, খুব সহজে কিভাবে আমরা অত্যাধিক ফসল উৎপাদন করতে পারি, আমাদের খাদ্যের চাহিদা খুব অল্প সময়ের মধ্যে মেটাতে পারি, বায়োলজি আমাদের ওই টপিকগুলো আমাকে শেখাচ্ছে। তার ফলে বায়োলজির আরেকটা ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, তার মানে বায়োলজির দুইটা ব্যবহার। তোমার বায়োলজির ব্যবহারটা হচ্ছে
যেমন বায়োলজির ব্যবহার, বায়োলজি। একটা হচ্ছে তোমার চিকিৎসা বা চিকিৎসা, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার উদ্ভিদ না কৃষি ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কৃষি, আরেকটা হচ্ছে কৃষি। তার মানে বায়োলজিটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টার্ম। এখানে বায়োলজিটা আমাদের যে প্রায়োগিক ক্ষেত্রটা একটু হচ্ছে চিকিৎসা ক্ষেত্র আর একটা হচ্ছে কৃষি ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে দেখো আমরা যে এখন অনেক ধরো আমরা কিছু ফল খাইতেছি না, আমরা যে ফলগুলা খাইতেছি ওটা কিন্তু আগে এরকম ছিল না। এখন যা ফলগুলো কিন্তু বাগান থেকে আসে। তো বাগানে যারা চাষ করে দেখবা খুব দেখো ফলগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। কেউ ফলগুলো মানে একটা গাছ থেকে কিভাবে আমরা অত্যাধিক ফলন খুব অল্প সময়ের মধ্যে পেতে পারি, তখন ওটা হচ্ছে কৃষির একটা ধাপ। তাহলে কিভাবে আমরা ধরো একটা গাছ থেকে খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ ফলন পেতে পারি, তো ওটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে শুধু ফল না, ধরো ধান, তোমার শাকসবজি, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা অত্যাধিক উৎপাদন বাড়াতে পারি। কারণ আমাদের বর্তমান পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি, উৎপাদন মানুষ আস্তে আস্তে উৎপাদনটা কমে দিচ্ছে, বাট উৎপাদনটা একটু বাড়ানো লাগবে। তো উৎপাদনের জন্য আমাদের বায়োলজিটা জানা খুবই অত্যাবশ্যক। অর্থাৎ উৎপাদনের জন্য মানে আমরা উদ্ভিদ থেকে যে আমরা গাছপালা থেকে, অর্থাৎ উদ্ভিদ থেকে যে আমরা উৎপাদনটার জন্য আমাদের অবশ্যই কৃষি ক্ষেত্রে যে বায়োলজির ব্যবহারটা অনেক বেশি দরকার। তারপর একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তো অনেক বেশি, আমরা সারাক্ষণ একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবশ্যই আমাদের যে হসপিটাল গুলোতে আছে ওখানে সবই কিন্তু বায়োলজি। ওনারা যারা সবাই ডাক্তার ওনারা অবশ্যই যে ধরো বায়োলজির আমাদের শরীরের অভ্যন্তরীণ গঠন, ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, আমাদের অভ্যন্তরীণ গঠন, বাইরের গঠন, ভেতরের গঠন ওনারা জানে আসছে। এন্ড যারা যে ডিপার্টমেন্টের অভিজ্ঞ ওনারা ওই ডিপার্টমেন্ট নিয়ে ধরো দাঁত বিশেষজ্ঞরা দাঁত নিয়ে আলোচনা করতেছে, যারা কান বিষয় একটা হচ্ছে ইএনটি, একটা হচ্ছে ইয়ার নোজ এন্ড কান, যারা নাক কান গলা বিশেষজ্ঞরা ওই টপিক নিয়ে চিকিৎসা দিতেছে। এন্ড চিকিৎসা বিজ্ঞান তো একটা বোর্ড, একটা ওয়াইড ক্ষেত্র, তো এক একজন এক এক ক্ষেত্রে কাজ করতেছে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে মেইন বেসটা সব আমাদের বায়োলজিটা গড়ে দিয়েছে। তারপরে বায়োলজির যে প্রসার, মানে বায়োলজির প্রসারের জন্য আমাদের গ্রিকরা অনেক বেশি হেল্প করছে। তোমরা অবশ্যই দেখছো বায়োলজি শব্দটা দুটো শব্দের মিশ্রণে গঠিত, একটা হচ্ছে বায়োস এন্ড হচ্ছে লোগোস। বায়োস মানে হচ্ছে জীবন, লোগোস মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ বায়োলজি শব্দটাই তো উৎপত্তিটাই করে দিয়েছে আমাদের গ্রিকরা। তো গ্রিকরা আমাদের বায়োলজিকে একটা ওয়াইড ক্ষেত্র হিসেবে ক্রিয়েট করার জন্য অনেক বেশি ওরা আমাদের মেইন ভিত্তিটা গড়ে দিয়ে গেছে। এন্ড তোমাদের জন্য যে বায়োলজিটা তোমার মধ্যপ্রাচ্য, গ্রিস, মিশর সবাই, অর্থাৎ মধ্যপ্রাচ্য, গ্রিস, মিশর, এশিয়া, ইউরোপ সবাই মিলে সবার শুধু একজন দিয়ে তো বায়োলজি আজকে একটা ওয়াইড ক্ষেত্রটা আসে না। সবাই মিলে একটু 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 চিন্তা ভাবনা করতে 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 তোমরা অবশ্যই ইবনে সিনার নাম শুনেছো, উনি বায়োলজির যে মেইন ভিত্তিটা ওনার গড়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যপ্রাচ্য, গ্রিক, মিশর, ইউরোপ, এশিয়া, আফ্রিকা বেশিরভাগ মানুষ আমাদের এই যে বায়োলজি একটা ওয়াইড ক্ষেত্রকে ক্রিয়েট করার জন্য ওনারা একটা মেইন ভিত্তিটা গড়ে দিয়েছেন। এখন আধুনিক চিকিৎসাকে কিছুকে ভিত্তি হিসেবে নেওয়া হচ্ছে, কিছু হিসেবে নেওয়া হচ্ছে না, বাট ওনারা তো আমাদের বায়োলজির মেইন ভিত্তিটা গড়ে দিয়েছেন। তারপর দেখো জীব এন্ড জড়, জীব ও জড়। জীব অবশ্যই তোমরা চিনো, ক্লাস 3 থেকে আমরা জীব চিনি, যার প্রাণ আছে, যে কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। যেমন মানুষ হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, চিন্তা করতে পারে, একটা পরিবেশ ওয়াইজ ওনারা জ্ঞান রাখার ক্ষমতা রাখে। তারপর ধরো উদ্ভিদের একটা শক্তি আছে, উদ্ভিদের নিজের মধ্যে অনুভূতি শক্তি আছে, উদ্ভিদ আমাদের মতো ব্যথা পায়। তার মানে উদ্ভিদ মানে প্রাণী আর উদ্ভিদ যার প্রাণ আছে অবশ্যই ওইটা হচ্ছে আমার জীব। অর্থাৎ জীব মানে যার প্রাণ আছে। তুমি পৃথিবীতে বিরাজমান সকল কিছু যেটা তুমি জাস্ট দৃশ্যমান যা কিছু দেখছো বেশিরভাগ কিন্তু আমাদের জীব আর জড় এই দুইটার মধ্যে এই যে লিমিটেড। অর্থাৎ কিছু এখানে আমাদের দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে জীব হতে পারে এন্ড একটা হচ্ছে জড় হতে পারে। জড় মানে হচ্ছে যার আকার আকৃতি আছে, সবকিছু আছে, বাট ও নড়তে পারছে না, চড়তে পারছে না, কোনো দিকে জাস্ট অর্থাৎ তার অবস্থান থেকে ও মুভ করতে পারছে না। কারণ কি? তার প্রাণ নাই। প্রাণ থাকলেই জীব এন্ড প্রাণ না থাকলে ও জড়। তার মানে বুঝছো তো, যার আকার আছে, আকৃতি আছে, নিজের অবস্থা থেকে একটু মুভ করতে পারছে না, ওটা হচ্ছে জড়। আর যার প্রাণ আছে, যার অনুভূতি শক্তি আছে, যার চিন্তা শক্তি আছে, কথা বলার শক্তি আছে,
মুভ করার শক্তি আছে, ওটা হচ্ছে আমার জীব। তার মানে জীবটা হচ্ছে মানুষ, পশু পাখি, গাছপালা, সমুদ্রের প্রাণী, পৃথিবীতে একেবারে সবকিছু, আমরা ধরো বেশিরভাগ কিছুই মানে সকল প্রাণীরাই হচ্ছে জীব। এন্ড জড় হচ্ছে যারা আমরা আমাদের জীবনে যারা আসবাবপত্র অনেক কিছু ব্যবহার করি না, চেয়ার টেবিল খাতা কলম সবকিছু জাস্ট, ওরা জাস্ট একটা পদার্থ, ওদের কোনো নড়াচড়ার ক্ষমতা নাই, ঘ্রাণ শক্তি নাই, ইচ্ছা শক্তি নাই, কোনো কিচ্ছু নাই, ওই জন্য ওটা হচ্ছে জড়। তাহলে আমরা জীবও দেখছিলাম এন্ড জড়ও দেখছি। তারপর একটা হচ্ছে জীববিজ্ঞান। এন্ড জীববিজ্ঞান এটা হচ্ছে দুইটা, জীববিজ্ঞানটা দুইটা পার্ট। কারণ জীববিজ্ঞানে একটা এত বেশি ওয়াইড ক্ষেত্র, তুমি শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করলে হবে না। এখানে মেইন ভিত্তিটা মানে হচ্ছে, এখানে ভৌত মানে হচ্ছে মৌলিক, মানে মৌলিক যে আলোচনাটা থাকবে, মৌলিক বা ফান্ডামেন্টাল, অর্থাৎ আমাদের যে বায়োলজির যে ফান্ডামেন্টাল নলেজটা, ওটা আমাদের যে ভৌত জীববিজ্ঞান আমরা যে শাখা আলোচনা করি ওটা, অর্থাৎ মৌলিক। আমরা একটা ধরো আমরা একটা গাছ নিয়ে আলোচনা করব, এখন গাছের যে অভ্যন্তরীণ গঠন, ওখান থেকে ধরো গাছের যে অভ্যন্তরীণ গঠনটা আমরা পড়ে গাছটার যে কোন সমস্যা হয়েছে, ধরো আমরা গাছটা এখন বেড়ে ওঠার জন্য আমরা নেক্সট টাইম ধরো একটা গাছ আবার রোপণ করছি, এখন গাছটা বেড়ে ওঠার জন্য কোন প্রবলেম গাছটা পড়তেছে আমরা বুঝতেছি, কারণ কি আমরা ওই যে গাছটার অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ভালোই জানি। কারণ ওটা হচ্ছে ওই যে গঠন সম্পর্কে জানাটা হচ্ছে তোমার যে মেইন ভিত্তিটাই বা মৌলিক যে আমরা জ্ঞানটা আহরণ করে নিয়েছি গাছের অভ্যন্তরীণ গঠন থেকে, ওটা হচ্ছে আমাদের মেইন ভিত্তি বা ভৌত, অর্থাৎ ভৌত জীববিজ্ঞান। অর্থাৎ ভৌত জীববিজ্ঞানে তোমার ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করা হবে, এখানে একেবারে জ্ঞানের মূল ভিত্তিটা নিয়ে আলোচনা করবে। তারপর আরেকটা টপিক হচ্ছে পলিত। পলিত মানে হচ্ছে প্রায়োগিক যে ক্ষেত্রটা, ধরো আমি একটা জীবাণু নিয়ে আলোচনা করছি, ধরো আমি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নিয়ে আলোচনা করছি। এখন ছত্রাকের অভ্যন্তরীণ এবং গাঠনিক যে আলোচনাটা, ওটা হচ্ছে আমার ভৌত। বাট এই ছত্রাক দিয়ে আমি আমার অ্যাপ্লাইড জীবনে, বাস্তবিক জীবনে ছত্রাকের ভূমিকাটা কিভাবে, ছত্রাককে কিভাবে রোল প্লে করলে আমি আমার জীবনে কিছুটা হলে ছত্রাক থেকে, অনুজীব থেকে কিছুটা লাভ পাবো বা কিছুটা প্রফিট নিজে নিয়ে। যেমন ধরো ভাইরাস এমন একটা ভাইরাস হচ্ছে, যেমন ধরো ভাইরাস দিয়ে আমরা কি করি, ভাইরাস আমাদের রোগ সৃষ্টি করে, বাট আবার রোগকে সারাতেও ভাইরাস আমাদেরকে হেল্প করে। অর্থাৎ মানে যে পলিত জীববিজ্ঞানটা হচ্ছে আমাদের প্রয়োগী বিষয়, একটা অণুজীব, একটা জীব, যে কোনো জীব বা উদ্ভিদ কিভাবে আমাদের বাস্তবিক বা অ্যাপ্লাইড লাইফে কিভাবে আমরা কার্যকর করতে পারি, ওটা হচ্ছে আমাদের পলিত। তাহলে পলিত হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের বা উদ্ভিদ ও প্রাণীর প্রায়োগিক, মানে আমাদের জীবনকে জন্য উপকারের জন্য উদ্ভিদ ও প্রাণীর যে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওটা হচ্ছে আমার পলিত জীববিজ্ঞান। এন্ড আমার ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওটা হচ্ছে আমার যে ভৌত জীববিজ্ঞান। তাহলে ভাই লিখি দেখো, তাহলে পলিত মানে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, কি প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর তোমার যে ভৌতটা হচ্ছে জীব বিজ্ঞানের যে শাখায়, জীব বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করে, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা তাহলে তোমার যে, তাহলে আমরা আজকে যে টপিক গুলো পড়ছি জীবন পাঠের, যে জাস্ট ছোট্ট করে এই ক্লাসটার মাধ্যমে যাই ভাই, বুঝছো না? বাট এভাবে বায়োলজিকে কিভাবে একটা শর্ট প্রসেসের মাধ্যমে কঠিন টপিক গুলোকে কিভাবে সহজে বোঝা যায়, জাস্ট তোমরা বাইরের ক্লাসগুলো অবশ্যই করো, এন্ড একটা কনসিস্টেন্সি মেনটেন করে করো। ভাইয়া কোনটার পর কোনটা পড়াচ্ছি,
কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আজকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, মানে আমি আমার মানে তোমাদের যত ক্লাসগুলো করাবো, যে টপিকগুলো পড়াবে সবগুলো ইম্পর্টেন্ট। মানে একেবারে সবগুলো পড়লে তোমার কি লাভ হবে? তোমার এমসিকিউ কভার হবে, তোমার শর্ট কোশ্চেন কভার হবে, তোমার ক খ কভার হবে, এন্ড তোমার একেবারে বোর্ড কোশ্চেন, অর্থাৎ বোর্ড কোশ্চেন যেগুলো আসছে ওইটাও কভার হবে। অর্থাৎ তুমি যদি ভাইয়ের সাথে এই ক্লাসগুলো একটা নিয়মিত করো, রেগুলারলি যখন করে ফেলবা, ভাই কোন ক্লাসের পর কোনটা দিচ্ছে জাস্ট একটু নোট ডাউন করে নিবা। বায়োলজিতে তুমি তুমি গণিত করছো, জাস্ট তুমি একটা ভাইয়া তোমাদের বেসিক যে মেইন ভিত্তিটা জাস্ট ধরো ভাই শিখিয়ে দিছি, তাহলে তুমি কি করছো? তুমি একটা টেস্ট পেপার কিনে সলভ করছো, তাহলে তুমি পারবা। বাট তুমি বায়োলজিতে যদি তোমার বেসটাও, তোমার যে ভিত্তিটা যদি মজবুত না হয়, এন্ড তোমার যদি একটা নোট ডাউন করা না থাকে, তুমি যে টিচার, ধরো তুমি ভাইয়ের কাছে পড়তেছো, অর্থাৎ তুমি আমার কাছে পড়তেছো, এন্ড তুমি আমার সব গাইডলাইনগুলো জাস্ট ফলো করো, অর্থাৎ তুমি একেবারে সব ক্লাসের গদ বাড়া পড়লে হবে না, জাস্ট একজনের কাছে পড়ো, জাস্ট যারা বাইরের কাছে পড়তেছো বাইরের ক্লাসগুলো একেবারে নিয়মিত করো। তার তুমি তোমার প্রথম পরীক্ষাতে যদি ফল না পাও, জাস্ট ভাইকে জিজ্ঞেস করো। অবশ্যই তোমরা যারা প্রথম পরীক্ষা দিবা তখন বুঝবা যে ভাই কিরকম তোমাদেরকে ডেডিকেশন দিয়ে পড়াচ্ছি, কিরকম তোমার প্রশ্ন কমন হচ্ছে, জাস্ট তোমরা বাইরের ক্লাসগুলো করো। তো তোমরা যারা পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল যুক্ত আছো এন্ড পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপে যুক্ত আছো, তো তোমাদের জন্য জাস্ট এই ক্লাসগুলো ভাইয়া তোমাদের জন্য ফ্রিতে দিছি। এন্ড যাদের ন্যূনতম যদি উপকার হয়, অবশ্যই পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, এন্ড পিসিএমবি হ্যাক্স ফেসবুক গ্রুপ, পিসিএমবি হ্যাক্স ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবা। তো আজকে এই ছোট্ট ক্লাসটা বেশি আমি বড় করলাম না। আজকে আমরা তাহলে বায়োলজির কি কি পড়লাম, বায়োলজি শব্দটা কি, বায়োলজি দ্বারা কি বোঝায়, বায়োলজির ইংরেজি টার্ম কি, বাংলা টার্ম কি, বায়োলজি শব্দটা কোথা থেকে আসছে, বায়োলজির প্রসারে কারা ভূমিকা রাখছে, বায়োলজির ব্যবহার, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে একটা ব্যবহার বায়োলজির আছে, কৃষি ক্ষেত্রে একটা বায়োলজির ব্যবহার আছে, তারপরে জীব ও জড় কি, এমন জীববিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগ আমরা দেখছি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো আমরা আগামী যে নেক্সট ক্লাসটা থাকবে, অর্থাৎ তোমাদের যে ভৌত জীববিজ্ঞান মানে কি, ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে মৌলিক জ্ঞান যেখান থেকে আহরিত হয়, অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল যে নলেজগুলো অ্যাচিভ করি, ওটা হচ্ছে আমার ভৌত জীববিজ্ঞান। এন্ড ফলিত হচ্ছে আমার প্রয়োগ, অর্থাৎ আমরা অ্যাপ্লাইড জীবনে আমাদের জীবনে কেউ জীববিজ্ঞানটা কাজে লাগাতে পারি, ওটা হচ্ছে আমার ফলিত জীববিজ্ঞান। অর্থাৎ ফলিত জীববিজ্ঞানটা হচ্ছে আমার প্রয়োগিক ক্ষেত্র, আর আমাদের ভৌত জীবনটা হচ্ছে তত্ত্বীয়। তোমরা জাস্ট দেখো, ভৌতের মধ্যে ত আছে, ত মানে তত্ত্বীয়, এন্ড পলিতের মধ্যে প আছে, প মানে হচ্ছে প্রয়োগ। কারণ বুঝছো তো, জাস্ট এগুলো হচ্ছে বাস শর্ট ট্রিক্স, এগুলো মনে রাখার জন্য, এটা কোনো অ্যাকচুয়াল কোনো টার্ম না, জাস্ট মনে রাখার জন্য আমি বলে দিছি। ভৌতের মধ্যে ত আছে, ত মানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, পলিতের মধ্যে প আছে, প মানে তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম অল অফ ইউ, তোমরা ভালো থেকো।